আগের তুলনায় বর্তমান সময়ে প্রতিটা গার্জেন তাদের বাচ্চাদের নিয়ে খুব সক্রিয় এবং নির্মমভাবে শিক্ষার প্রতি মনোযোগ দিয়ে প্রতিটা বাচ্চাকে ভালো স্কুলে পঠন পাঠনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং প্রতিটা গার্জেন চায় যে আমার শিশুরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একজন ব্যক্তি হতে পারে। কিন্তু এটা প্রতিটা গার্জেনের ভালো একটা সুউদ্দেশ্য, বাট এখানে একটা প্রবলেম আছে যে আমি তো স্কুলে পাঠাচ্ছি বাচ্চাদেরকে, কিন্তু পড়াশোনা বাচ্চাটা মনোযোগ দিচ্ছে না। এটা একটা সমস্যা। স্কুলে যাওয়ার সময় 10 টাকা 20 টাকা যার যেরকম অর্থ সে সেরকমভাবে তার বাচ্চাকে দিচ্ছে, অনেক খাওয়ার বেঁধে দিচ্ছে। স্কুলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে আসলো, আর খেলার সাথে তো আছে। আগের বাচ্চারা খেলাধুলা করতো বিভিন্ন রকমের জিনিস নিয়ে বাইরে গিয়ে, বাট এখনকার বাচ্চারা হচ্ছে সব থেকে প্রিয় খেলার সাথে হচ্ছে মোবাইল, আর মোবাইলটা হচ্ছে পড়াশোনার সব থেকে বড় দুশ্মন। প্রতিটা গার্জেনের একটা ভুল ধারণা যে আমার ছেলেরা বাচ্চারা স্কুলে গেলেই পড়াশোনার প্রতি আসক্ত হয়ে যাবে এবং ভালোভাবে পড়াশোনা করে অনেক জ্ঞানী হবে, কিন্তু এটা ভুল। স্কুলের টিচারদের কাজ হলো কি, যে বাচ্চাদের পঠন পাঠন করতে যাতে অসুবিধা না হয় তার জন্য তারা বুঝিয়ে দেবে কিভাবে পড়তে হয়, কিভাবে প্রশ্নর উত্তর দিতে হয়, মানে প্রতিটা ডিটেলস তারা বুঝিয়ে দেবে। কিন্তু বাচ্চার পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়ার জন্য সব থেকে বড় যেটা বিষয়, সেটা একমাত্র গার্জেনই করতে পারে। কারণ গার্জেন যদি এই বিষয়টা ধ্যান না দেয়, আমি তো 5,000 টাকা মাসে আমার বাচ্চাকে স্কুলে দিচ্ছি, 2,000 টাকা 1,000 টাকা, মাস্টারের দায়িত্ব, মাস্টারই সব কিছু করে দেবে, স্কুলে পাঠাতে পারলেই হয়ে গেল। কিন্তু এটা ভুল ধারণা, কারণ এখানেও ব্যর্থতা আসলো। তো গার্জেনদের প্রশ্ন যে আমরা কি করব তাহলে, এটা একটা ভালো প্রশ্ন যে এখন আমরা কি করব। তার জন্য সহজে একটা উপায় আছে, যেটা তোমাদের নিজেকেই সেটা করতে হবে, তা আমি বলছি। গ্রামে থাকি, তবে আমি গ্রামের পরিবেশ সম্বন্ধে আমি অবগত। গ্রামের 90% গার্জিয়ান তার বাচ্চাকে মারতে মারতে স্কুলে পাঠায়। এটা কিন্তু একটা সব থেকে বড় ভুল জিনিস। স্কুলে পাঠিয়েছো, টাকা দিয়েছো, ভালোবাসো, সব ঠিক আছে, কোনো দিন নিজের বাচ্চাকে নিয়ে 10 মিনিট বসে তার সাথে কোনো পরামর্শ করে দেখেছো? তুমি জানো বাচ্চাটার মনের মধ্যে কি রয়েছে, সে কি করতে চায়, এবং তার জীবনের স্বপ্ন কী আছে, একটু পরামর্শ করেছো? ছোট বাচ্চা, ওর কী স্বপ্ন থাকবে? প্রতিটা বাচ্চার স্বপ্ন উদ্দেশ্য, সে ছোট বাচ্চা হোক না কেন, তার জীবনে উদ্দেশ্য স্বপ্ন আছে। তো 1 নম্বর পয়েন্ট হলো, প্রতিটা গার্জিয়ানের উচিত যে অন্তত যে কোনো মুহূর্তে একটা সময় বের করে তার বাচ্চার সাথে একটু গল্প করা উচিত, যে তার মনের মধ্যে কি আছে, সে কি হতে চায়। তার সাথে খোলামেলা আলোচনা করো ফ্রেন্ডলিভাবে, এবং সব সময় যদি বাচ্চাটার প্রতি রাগার একটা ভাব থাকে তো বাচ্চাটা ভয় পেয়ে যাবে। ওকে খোলামেলাভাবে আলোচনা করো, ভালো কিছু খাবার দিয়ে তার সাথে আলোচনা করো যে তুমি কি হতে চাও, তোমার কি করতে ইচ্ছে করছে। ও কিছুই বলতে পারে, অসুবিধা নাই, আগে শুনো ওর মনের মধ্যে কি আছে। একটা একটা করে প্রশ্ন করো যে তুমি কি করতে চাও, কী খেতে ভালোবাসে, কোথায় ঘুরতে যেতে, তোমাকে মোবাইল দেখতে ভালো লাগে, বিভিন্ন রকমের জিনিস ও সব কিছু বলবে। তারপরে পয়েন্ট হচ্ছে, সে বলবে আমি ডাক্তার হব, মাস্টার হব, ইঞ্জিনিয়ার হব, পুলিশ হব, বিভিন্ন রকমের বিষয় বলতে পারে। সেটা শোনার পরে তোমাকে ওকে উপলব্ধি করতে হবে যে তুমি বড় হয়ে মাস্টার হও বা ডাক্তার হও, তার জন্য কি করতে হবে জানো? তোমাকে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে হবে। তবে এই ডিসিশন নেওয়ার পরে ওকে যদি বলো যে তোমাকে মোবাইল দেখা আজকে থেকেই বন্ধ করতে হবে, ওর উপরে প্রেশার ক্রিয়েট করতে শুরু করো, তবে বাচ্চাটা আবার ভয় পেয়ে যাবে এবং তার মনের মধ্যে যে উৎসাহটা এসেছিলো সেটা নষ্ট হয়ে যাবে, আবার ভেঙে পড়বে। আমার পয়েন্ট হচ্ছে, ওকে একটা শিডিউল বানিয়ে দাও, তুমি 1 ঘন্টা বা আধা ঘন্টা পড়াশোনা করো, তারপর তোমাকে মোবাইল দেখতে দেওয়া হবে, তারপর তোমার জন্য খাবার দিব, এটা সেটা
এইভাবে শিডিউল বানিয়ে দিলে বাচ্চাটা আস্তে 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 কিন্তু পড়ার প্রতি মনোযোগী হয়ে উঠতে শুরু করবে। একটা সময় আসবে, 15 দিন হোক, 1 মাস হোক, একটা সময় আসবে যখন পড়ার প্রতি তার মনোযোগটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তার মোবাইল দেখার টাইমিংটা আস্তে আস্তে কমাতে হবে। এই করতে করতে এই পথগুলো অবলম্বন করলে আশা করি প্রতিটা বাচ্চা তার পড়ার প্রতি মনোযোগটা অনেক পরিমাণ বেড়ে যাবে এবং আশা করি ভালোভাবে পড়াশোনা করতে পারবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল যদিও। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা আপনাদের কোনো উপকার এসে থাকে তো দয়া করে শেয়ার, লাইক, কমেন্ট করে আমার উৎসাহ বাড়ার জন্য আপনাদের অনুরোধ করি। ধন্যবাদ সবাইকে।